হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমি বৃত্তের থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? এখানে কি লেখা আছে দেখো, কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর, মানে পরিধি ও ব্যাসের অন্তর দেখো, ব্যাসের অন্তর দেওয়া আছে কত? 75 সেন্টিমিটার। অর্থাৎ পরিধি ও ব্যাসের অন্তর কত দেওয়া আছে? 75 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হলে বৃত্তের ব্যাসার্ধ কত, মানে বৃত্তের ব্যাসার্ধটা বের করতে হবে আমাকে, ঠিক আছে? মানে পরিধি আর ব্যাসের অন্তর দেওয়া আছে কত? 75 মিটার। তো এটার ব্যাসার্ধটা আমাকে বের করতে হবে। তো আমরা অঙ্কটা কি করব? প্রথম আমরা ধরে নিব একটা বৃত্তের পরিধি ধরে নিব, বৃত্তের ব্যাসার্ধ ধরে নিব। ব্যাসার্ধ ইকুয়াল টু কত ধরে নিব? ইকুয়াল টু আর। তাহলে দেখো, বৃত্তের পরিধি যদি ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের যে পরিধি হবে কত? ডাইরেক্ট পরিধি সমান সমান লিখতে পারি পরিধি ইকুয়াল টু কত? পরিধি ইকুয়াল টু 2 পাই আর। আর পরিধি যদি 2 পাই আর হয়, আর তাহলে ব্যাস কত হবে? ব্যাস সমান সমান 2 আর। আমরা জানি ব্যাস ইকুয়াল টু কত? 2 আর। তাহলে 4D এর ব্যাসের অন্তর হচ্ছে কত? 75। তাহলে আমরা অন্তরটা বাইর করবো। তাহলে 2 পাই আর 2 পাই আর মাইনাস 2 আর ইকুয়াল টু কত? 75 মিটার, ঠিক আছে? এটা লিখলাম। তো এখান থেকে আমরা আটটাকে কমন নেব। 2 আরটাকে কমন নিলে এখানে 5 প্লাস 5 মাইনাস 1 হবে। 5 মাইনাস 1 ইকুয়াল টু 75 সেন্টিমিটার, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা তাহলে 2 আর ইন্টু এখানে দেখো পাইয়ের মান কত? 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 75, ঠিক আছে? এটা লিখলাম। এরপরে এখানে আবার কি লিখবো? 2 আর ইন্টু এখানে দেখো 7, এখানে 22 মাইনাস এলসিএম করলে কত? 7 হবে, ইকুয়াল টু 75, ঠিক আছে? তো এটারে আবার 2 আর আচ্ছা 22 মাইনাস 7, 22 থেকে দেখো 7 গেলে কত থাকে? 15। তাহলে 15/7 ইকুয়াল টু 75, और 2 আর ইকুয়াল টু এটা এদিকে নিয়ে পোকা ডাইরেক্ট উল্টে যাবে এটা। তাহলে এটা 75/15 ইন্টু 7। তো আচ্ছা 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5 15 5, ঠিক আছে? সরি, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5 থেকে 5, আর 5 5 কত? 25। আর এদের দিয়ে কাটলে কত হবে? ডাইরেক্ট 5। আচ্ছা আমরা একবারও কাটতে পারতাম, 5 দিয়ে ডাইরেক্ট 5, 5 15 75 কাটতে পারতাম, মানে একটু ছোটো করে কাটলাম আর কি। তাহলে এবার কি করব দেখো, তো 2 আর ইকুয়াল টু এখানে 5 ইন্টু 7, 5 ইন্টু 7 আর ইকুয়াল টু কত হবে? 5 ইন্টু 7/2, অর্থাৎ আর ইকুয়াল টু 5 7 35/2, অর্থাৎ এটা আমরা ডিভাইড করলে কত পাবো? 17.5 পাবো, এত সেন্টিমিটার। তাহলে অঙ্কটার মধ্যে কি বলেছে দেখো, অঙ্কটার মধ্যে বলেছে ব্যাসার্ধ কত। তাহলে ব্যাসার্ধ কত? 17.5, এটা হলো আনসার।